যাওয়া যায় বুঝে কোনো আটকে না এটা আধা চক্কর দিয়ে এলাম এটা না সিংসুং উঠি হেলা থাইলে ওটা লাইন দেবো কে আমরা মূলত দক্ষিণেশ্বর মা কালীর মন্দির দর্শন করার জন্য মাকে দেখার জন্য কলকাতা দক্ষিণেশ্বর কালীবাড়িতে মন্দিরে ঢোকার সময় কিছু পুজো দেওয়ার জন্য আমরা মূলত দক্ষিণেশ্বর মায়ের কাছে যাই। আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটে, মায়ের মন্দিরের সাথেই গঙ্গার ঘাট, যে ঘাট দিয়ে মা নিজেই দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরে স্বয়ং নিজে উঠে এসেছিলেন, সেই গঙ্গার পাড়ে যাচ্ছি। ভক্তরা এখানে স্নান করে তারপরে নতুন কাপড় পরে মায়ের পূজা দেওয়ার জন্য যাচ্ছে, সেইটি মূলত দেখানোর জন্য আমি গঙ্গার ঘাটে চলে আসছি। এই হলো সেই গঙ্গার ঘাট, সুন্দর, অনেক সুন্দর, এত সুন্দর বলার মতো না। মূলত এই মূর্তিগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক একজন এক এক মন্দিরের সম্ভবত পুরোহিত ছিল বা মন্দির পরিচালনায় ছিল, তাদেরই এই ভাস্কর্যগুলো বাগানের ভিতরে সাইডে সাইডে বসিয়ে রেখেছে। ভাস্কর্যগুলো এত সুন্দর দেখতে, খুব চমৎকার, গোল্ডেন কালার করে। পিছনের অংশটা একটা ব্রিজ, যার উপর ট্রেন বাস কন্টিনিউ চলতেছে। খুবই চমৎকার পরিবেশ, না আসলে এখানে বোঝা যাবে না। মূলত গরমটা অনেক বেশি, যে কারণে লোকজনের সংখ্যা মোটামুটি ভিড়। আর শীতের সময় তো কোনো কথাই নেই, এখানে আপনি লোক আর লোক ভরা থাকে একদম। যাক, আমরা মন্দির থেকে সামনের দিকে যাচ্ছি।
আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে মায়ের মূল মন্দির, মা কালীর মূল মন্দির। এই অংশটা। মন্দিরে যে হাঁটার জায়গাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে সাদা রং দিয়ে একটা মেডিসিন করা। অন্য জায়গায় পাড়া দিলে আপনার পা পুড়ে যাবে, কিন্তু সাদা জায়গাটাতে হাঁটলে পরে আপনার পাটা গরম হবে না, ঠান্ডা থাকবে। এত সুন্দর একটা সিস্টেম করা, মানুষ যদি এখান দিয়ে হাঁটে তাহলে পা গরম হয় না। আর অন্য জায়গায় পা রাখাই যায় না, এত বেশি গরম। এখানে ঢুকতে হলে আপনাকে মোবাইল, ব্যাগ, জুতো এগুলো কাউন্টারে জমা দিয়ে রসিদ নিয়ে তারপরে যেতে হবে। এগুলো সাথে নিয়ে আপনাকে ঢুকতে দেবে না। দেখুন সুন্দর কি পরিবেশ। দক্ষিণেশ্বর মন্দিরের আমরা এখন মূলত মায়ের মন্দির থেকে বের হয়ে যাচ্ছি। এখন যাব এই যে এখানটা মেট্রো রেলে করে এই যে চাঁদনি চক। এটারে যাওয়ার পথে আবারও দেখাচ্ছে এটি মায়ের মূল মন্দির। ওই চূড়াগুলো মায়ের মূল মন্দির, চমৎকার। এটি হচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের মূল গেট, যে গেট দিয়ে প্রবেশ করতে হয়, আবার এই সাইডটাতে বেরোতে হয়। আমরা এখন চলে যাচ্ছি হেঁটে হেঁটে মেট্রো রেলের ওই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, স্থাপনাটা, এটি মূলত হলো পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি এই মেট্রো রেলের সাথে কানেকশন করে মায়ের মন্দিরের গেট পর্যন্তই স্থাপনাটা করে দিয়েছে। নিচ দিয়ে হাঁটলে ঠান্ডা, উপর দিয়ে হাঁটলেও ঠান্ডা। মূলত এটা হাঁটার জন্য নিচে, উপরে মার্কেট করে দিয়েছে যেন মানুষ এসে এখানে কিছু জিনিসপত্র নিতে পারে। এটি হচ্ছে এই চলন্ত সিঁড়ি দিয়ে ওঠার রাস্তা। এতই সুন্দর, মানে আপনি না আসলে বুঝতেও পারবেন না যে এত চমৎকারভাবে এটা করা। এটি হচ্ছে মেট্রো রেলে হেঁটে যাওয়ার যে রাস্তাটা, এখান দিয়ে সোজা মোটামুটি 1/2 কিলোমিটার আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। এটি মায়ের মন্দিরে একটি নকশা করা, ডিজাইন করা আছে। খুবই চমৎকার এই রাস্তাটি। দেখতে থাকুন আশেপাশে দোকানে কত সুন্দর করে বিভিন্ন মূর্তি, বিভিন্ন কিছু নিয়ে বসে আছে মায়ের পূজার সামগ্রী। আমরা দেখতেছিলাম আর কি শাখারও দোকান, ব্যাস লাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এটা না ব্রেসলেট অন্য ধরনের এটা না, এগুলো না, এ তো শিকল। বললে কি মানে বারাসাত না মানে কোন মার্কেটে পাওয়া যায় বেশি তাহলে এই যে এখানে আছে বিভিন্ন ধরনের দেখেন। कैसा हल्का में আসলে এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। কলকাতা থেকে দারভাঙ্গা যাওয়া গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আমরা মূলত এখন মেট্রো রেলে ওঠার জন্য টিকিট করে নেব। এখান থেকে যাব চাঁদনী চক, নিউ মার্কেট। এটি হচ্ছে মেট্রোতে ওঠার রাস্তা, যে সিঁড়িটাতে উঠতেছি আমরা মেট্রোর টিকিট কাটার জন্য। আরেক ফ্লোর উপরে এখান দিয়ে আসেন, এই যে এটি হচ্ছে মেট্রো রেলের যাবার জন্য টিকিট কাটার ঘর। এখান থেকে টিকিট কেটে আপনাকে যেতে হবে মেট্রোতে। এটাই মেট্রোর ফার্স্ট স্টেশন। এখান থেকে আপনার চাঁদনী চক, নিউ মার্কেট, বিভিন্ন জায়গায় এই ট্রেনটি চলে। আমাদের টিকিট কাটতে চলে গেছেন বিশুদা। টিকিট নিয়ে আসার পর আমরা হেঁটে যাচ্ছি মেট্রো ওঠার জন্য উপরে। এখানে অনেক মানুষ, প্রতিদিন হাজার হাজার মানুষ আসে পূজা দেওয়ার জন্য। পূজা দিয়ে এটা হচ্ছে মেট্রোর চলন্ত সেবা। আমরা উপরে দিকে উঠতেছি মেট্রোতে উঠে। এই হচ্ছে সেই মেট্রো কাউন্টার। এখানেই ট্রেন চলে আসবে। কিছুক্ষণের ভিতরেই আমরা ট্রেনে করে যাব চাঁদনী চক। কোন দিকে যাবো? আমরা তো যাবো ওই দিকে।
প্রচণ্ড গরম, যে গরমে আমরা প্রত্যেকে আমাদের শার্ট প্যান্ট ভিজে একাকার গরমে। গরম কাকে বলে? গরমের সময় অন্তত কলকাতাতে কেউ ঘুরতে আসবেন না।